আমি একটা মোটরসাইকেল দেবো দামি। হ্যাঁ আমি কিন্তু বাবা মোটর সাইকেলে বললে এই যে বর্ষাকালে ভিজা যাইবা, আমি তোমার একটা প্রাইভেট কার দিব। আমি বসুন্ধরা তোমার একটা ফ্ল্যাট দিব। শোনো বাবা, ওই বসুন্ধরায় আমার 5 কি কয়টার বিঘা, হ্যাঁ। ওর উপরে একটা অ্যাপার্টমেন্ট আছে, ওইটা তোমার নামে লিখে দেবো। 5 বিঘা? আমার বাড়ি জুতা আছে তো। আমার আছে। দাও। ও ভাই, ও বাবা 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 আমার সাথে যাইতে। ও বাবা, আরে আমি ইচ্ছা করে আইছি না, জোর করে আনছে। হ্যাঁ আব্বা সারাক্ষণ দেখি তুমি কেমন জানি আনমনা হয়ে থাকো, কি এত চিন্তা করো তুমি? মারে, তুই আমার জায়গায় হলে বুঝতে পারতি। একটা মাইয়া যখন বিয়ে লাখ হয় তখন বাপের চিন্তায় ঘুম আসে না, কখন মাইয়াটারে বিয়ে দিব। কেন আব্বা, আমি কি খুব বেশি খায় লেতেছি, খুব পরিয়াল ফেলতেছি, তোমার সম্পত্তি টাকা পয়সা কি ধ্বংস করে ফেলতেছি? মারে, এই সিস্টেম থাকলে অনেক কোটিপতি আছে, কেউ মাইয়া বিয়ে দিত না, নিজের কাছে রেখে দিত। যতই তোরে খাওয়াইতে পারি পড়াইতে পারি, কিন্তু বিয়ে দিতে হবে, এটা আমার ফরজ। তোর মা মরে গেছে, তোর মা থাকলে তো তোর মা টেনশন করতে। পাত্র তো আসে, ডাক্তার আইছে, হাফ ইঞ্জিনিয়ার আইছে, ব্যবসায়ী আইছে, বিদেশি আইছে, ইটালি আইছে, পটল বিহারি আইছে, আলু বিহারি আইছে। কিন্তু তুই জানাস না মা, আমি কোন ধরনের পাত্র খুঁজতেছি? আমি একটা জিনিস বুঝলাম না আব্বা, তুমি কোন ধরনের পাত্র খোঁজো? আর সরকারি চাকরিজীবী, ওটার মজাই আলাদা রে মা। আশ্চর্য, ইতালি প্রবাসী আসছে, ব্যবসায়ী আসছে, বিজনেস প্রেগনেন্ট আসছে, তাদের থেকেও সরকারি চাকরি এমন কি বড় হয়ে গেল? মারে, সরকারি চাকরির কোনো বন্যা নাই, ঝড় তুফান নাই, প্রতি মাস শেষে বেতন পাওয়া যায়। আর যদি একটু অফিসার র্যাঙ্ক হয়, ঘুষের টাকা ইচ্ছা পরিমাণ আইব, তোরাও দিব, তোর থেকে আমিও নেব, টাকায় আর টাকা। লাস্টে মইরা গেল কি হয় জানস? কি? 70-80 লাখ টাকা পাওয়া যায়, মরার পরও সরকারি টাকার অভাব নাই। একটা পেনশন পায়, সারা জীবন তুই পেনশন পাবি, তাইলে ওইটা ভালো না? হ আব্বা, এটা তুমি ঠিকই কইছো। সরকারি চাকরিজীবীর একটু অফিসার র্যাঙ্কের হইলে বা যাই হোক না কেন, সরকারি চাকরি মানে টাকার খনি, এটা আমিও শুনছি। কিন্তু এখন সরকারি চাকরি কবে পাইবা, মানে ছেলে কবে পাবে তার কোনো শিওর নাই। সেই চিন্তায় যদি তুমি এইভাবে অস্থির হয়ে থাকো, কখন তোমার ব্লাড প্রেশার বেড়ে যায়, কি হয় না হয় কেমনে কমো, যদি কোনো দুর্ঘটনা ঘটে। এই যে গতবার রহিম আছে না, ওই জাঙ্গ বাসা বাড়ি, জামাই বউ হজে গেছে, হেগু নিজের টাকা দিয়েছে, মাথা খারাপ। জামাই সরকারি চাকরি করে, কোন হালার ফালা ঘুষ বাবতে হজের টিকিট দিছে, খরচা দিছে। এরাও গেছে, স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি লই গেছে। চিন্তা কর, সরকারি চাকরিজীবী হলে কত রকম হেল্প পাওয়া যায়। আমি তো এরকম হজে যাইতে পারি জামাইয়ের টাকা দিয়ে। এত চিন্তা করো না, কপালে যা আছে তাই হইব। সরকারি চাকরিজীবী পোলা ঠিকই খুঁজে পাই বাবা। আর কোনো চিন্তা নাই, আর কোনো ভাব ওই ঘটক সাহেব আইছেন, বসেন 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 হ্যাঁ, এই বসেন। বসেন। তা কেমন আছেন? খুব ভালো আছি। নিশ্চয় এটা সরকারি চাকরিজীবী ছেলে, তাই না? 5 তলা বাড়ির মালিক। আমি তো কইতেছি সরকারি চাকরিজীবী কিনা। গাড়ি আছে 3টা গাড়ি, সকালে ইউজ করে, দুপুরে বিকেলে না। কিন্তু ও সরকারি চাকরিজীবী ছেলে কিনা আমি সেটা জিজ্ঞেস করতেছি। কোটি কোটি টাকার মালিক, টাকার কোনো অভাব নাই, টাকার বিছনায় ঘুমাইতে পারবো আপনার মাইয়া। হ্যাঁ, টাকার গোষ্ঠী গিলে আমি বলতেছি ছেলে কি সরকারি চাকরিজীবী? সরকারি চাকরিজীবী করে কয়টা বেতন পায়? এই যে আমি মালটা লয়েছি, এই মালটার দিকে ভালো করে তাকায় দেখেন, কোটি কোটি টাকার মালিক। এই মেয়ে, এই ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে হয়, সারা জীবন পায়ের উপরে ঠ্যাং তুলে খাইবো, কোনো সময় টাকার অভাব হবে না। এই যে এত কিছু- কোটি কোটি টাকার মালিক, এত কিছু আছিল, এগুলো কি ওর ইনকাম? না, ওর আব্বার। ওর আব্বার? বাহ বাহ বাহ, আব্বার ইনকামের টাকার হিসাব দিতেছেন ছেলের সামনে রাইকা। আর আমার চাহিদা হলো সরকারি চাকরিজীবী, দুনিয়ার পেশাল করে এ মিয়া। এই জন্য তো আপনি টাকা চাইলে টাকা কম দিই। আপনার অভ্যাস খারাপ। আমি আপনার নামে রিপোর্ট পাইছি আব্বা। যে এই ঘটক 2 নম্বর। ছেলের বাপের তো কোটি কোটি টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে। ঘটক সাহেব, তো ছেলের প্রফেশন কি, ছেলে করেটা কি? আসলে ওই বড় লোকের পোলা তো, ওই বাপে কাজ কাম করতে দেয় না, কোনো চাকরি বাকরি কিছু না, একবার ডাইরেক্ট বেকার। বেকার 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 কার বেকার? তুই বেকার? জি, একটা কথা বলি। বলো বলো বাবা। আমার বাবার এত সম্পত্তি, এত টাকা পয়সা, আমি এক বাপের এক ফুট আর কি। তো এগুলো কে খাবে? আমি তো খাবো। আর আপনার মেয়ে যদি আমার কাছে দিয়ে দেন, তাহলে তো আপনি মেয়েই খাবে। আচ্ছা আমি টার্গেট নিয়েছি, যদি আপনি মেয়েকে বিয়ে করি, তাহলে সিঙ্গাপুর যাবো হানিমুন। বাবারে, তুমি আমার মেয়েরে নিয়ে সিঙ্গাপুর যাবে হানিমুন করতে, তাই না? বাহ বাহ, খুব ভালো। কিন্তু সিঙ্গাপুরের স্বাদটা যদি এখানে শুরু করে দিই, তাহলে কেমন লাগবে? ভালো লাগবে? মারে, তারা দিয়ে শুরু করতাম।
আব্বা যেখান থেকে আসছে, যে আমারে নিতে আইছে ওইখান থেকে শুরু করতে পারো। তাই নাকি? এখন খাওয়া দাওয়ার সময় না তো। না, আমি খাওয়া না, ভালো জিনিস খাও। আমি বাসা থেকে না খাইছি। স্যান্ডেল কল। স্যান্ডেল করে জামার বাস জুতা আছে তো। আমার ও ভাই, ও বাবা বাবা বাবা, আমার সাথে যাইতে, ও বাবা, আরে আমি ইচ্ছা করে আইতেছি না, জোর করে আনছে। হ্যাঁ হ্যাঁ, ঘটকের বাচ্চা পাইছে গেছে। কি সব ঘটক টটক ধরো আব্বা, এতদিন তো ডাক্তার ইঞ্জিনিয়ার আছে, এখন শেষ পর্যন্ত বেকার পোলা নিয়ে আইলো। কত বড় সাহস, যেখানে ডাক্তার ইঞ্জিনিয়ার, হ্যাঁ ব্যবসায় আমি পাত্তা দিই নাই, ইটালি জাপান আমেরিকার লোক আইছে। আচ্ছা শুনছি তুই ঘটকের বাচ্চা, তোরা ওই দিনে আমি 1000 টাকা কনভেন্স দিছি, তুই আজকে বেকার ফলা লই আইস। ওরে জুতা দিয়ে পিঠের দরকার আছিল ঘটকের, ইচ্ছা করে। আরেকবারে সেটাই করবো, আসো। ইয়া আল্লাহ, একটা মাইয়া দিছো আল্লাহ তুমি। আল্লাহ একটা ভালো পাত্র পাঠায় দাও আল্লাহ। আমি চাই আমার মরার আগে একটা ভালো ছেলে হাতে তারে দিয়ে যাই আল্লাহ। কোনো চিন্তা নাই, হ্যাঁ? আয়া করছি। আছেন কেমন? এরপর সব হ্যাঁ হ্যাঁ। কাকা, হ্যাঁ। আপনার আর চিন্তা করতে হবে না। আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, অনেক দিন পর আল্লাহ আপনার দোয়াটা কবুল করছে। আমিন আমিন আমিন। এই যে হ্যাঁ। আপনার মায়ের জন্য একটা সুপুত্র নিয়ে আসছি। অনেক ছেলে করে কি? কোটি কোটি টিয়ার মালিক, 5 তলা বাড়ি, হ্যাঁ, গাড়ির অভাব নাই। আচ্ছা সকালে যে ড্রেস পরে বিকালে পরে না, আচ্ছা। সকালে যে গাড়ি ইউজ করে বিকালে করে না। হ্যাঁ। কোটি কোটি টাকার মালিক, আপনার মেয়ের সাথে খুব সুন্দর মানাবে, আপনার মেয়ে সুখে শান্তিতে থাকবে। আচ্ছা, ছেলে করে কি? ওইসে কি ওই ছেলে মানে বাপের টাকা পয়সা আছে তো, হ্যাঁ। এর লেগে বলে যে ছেলের কাজ কাম করতে হবে না, মানে বেকার। বেকার? যেটা আগে কইবা না মিয়া, আয়া খালি টাকা লয়ে যাও, টাকা টাকা দেইলা 500 টাকা করে। একটা বেকার পোলা নিয়ে আইছো তুমি আমার কাছে। তুমি জানো যে আমি পছন্দ করতেছি আমার মাইয়ার লিগা সরকারি চাকরিজীবী। আরে তো সরকারি চাকরি কয় টাকা বেতন পায়, তাহলে তো বেশি টাকা এর আছে, এর বাপের আছে। তুমি দেখো নাই খবরে, ফেসবুকে একটা ড্রাইভার কোটি কোটি টাকার মালিক। কিসের ড্রাইভার? সরকারি ড্রাইভার। সরকারি পিএনগো, ঢাকা শহরে বড় বড় অ্যাপার্টমেন্ট আছে, ফ্ল্যাট আছে, জানো তুমি? হ্যাঁ, ওই যে আইছে, হ্যাঁ পোলা লয়ে আইছে, বেকার, চাকরি করে না। হ্যাঁ, আল্লাহ গো আল্লাহ, বেকার পোলা। এই আপনি কয়েকদিন পর পর আমাকে বাড়িতে আহেন, আইসা আইসা আমার বাপের কাছ থেকে বকশিস নিয়ে যান, গাড়ি ভাড়া নিয়ে যান, এই নিয়ে যান, ওই নিয়ে যান, কর করা 500 টাকা 1000 টাকার নোট নিয়ে যান, আর পোলা নিয়ে আইসেন কি বেকার, তাই না? কাকা এই বিয়ে আমি করতাম না। ভাই চলেন যাই গে। ওই কি খুশুর খুশুর করো? না কিছু না, মানে ওকে যে মেয়ে পছন্দ হয়েছে বুঝছেন, হ্যাঁ হ্যাঁ। এরা কথাবার্তা করছে, তো আপনি তো আবার এই পোলার কাছে মেয়ে বিয়ে দিবেন। আরে আমার পোলা পছন্দ নেই, বেকার দেখা। বেকার দেখা, ও কালো আছে, টেরা বেড়া আছে, যা আছে চলতো, কিন্তু সরকারি চাকরিজীবী হইতেই গো, না হইলে বিয়া দিব না। কি কমু, আমার তো মাথায় নষ্ট হয়ে গেছে। এই লোকের নিয়ে আইছে কোটিপতি, অমুক তুমুক, এই লোকের তো আমি বাড়ির দারোয়ান পর্যন্ত রাখবো না। আমি আমার বাড়ির দাঁড়ানো হইতে চাই না, চলেন যাই। এই বিয়ে হবে? এই, কও। টাকা দে টাকা। হ্যাঁ। এই যে রোজ আয়া 500 টাকা করে কচকচে নিয়ে গেছো, মা তুই ওষুধ কর না। হিসাব করে নেই। এই তো 25,500 টাকা হয়েছে, টাকা দেন। ফিসটা দে। আপনি গেছেন না? তুই আমাদের তো তুই দাম নিচ্ছে না, আমরা পরিশোধ করে আমি গেলাম। এখন এই না, টাকা দিয়ে তারপরে উঠবেন, টাকা না দিয়ে কিন্তু যাওন যাব না। হ্যাঁ। তো টাকা নিয়ে আহি। কে টাকা নিয়াবেন? ওই মাইয়া, হ্যাঁ, এটা কি ছাইরা দিবে? এখন টাকা নিয়ে আইবো, বিশ্বাস করো। আব্বা, হ্যাঁ। আমি কই বাইন্দা রাখো, হ্যাঁ, এটা ভালো করছো। এটা রসিল। নিয়ে আইতাছি, দাঁড়াও। আচ্ছা আমি একটু ওয়াশরুম থেকে বসি যাবো আর ওরে পালায় গেল রে, পালায় গেল। হয়নি। 1 2 3, এই যে কানে ধরছি, এই কানে ধরে আমি তোবা করতেছি। আর না, আর এই বেকার পোলানে আমি বিয়ে করিবার যাবো না। হাই রে হাই, একটুর জন্য যাত্রা করলে পড়ি নাই। সামান্য 500 করে টেহা যায়, 5 মিনিট ধরে হোক কথা কয়, পিড়িবার যায়। আর বেকার পোলা নিয়ে বিয়ে করিবার যাবো না। বেকার পোলার বিয়ার আগেও নাই, পিছেও নাই। তৌবা তৌবা তৌবা। দোস্ত, তোরও লাভ হইলো না, আমার লাভ হইলো না। তোরও মাইয়া বিয়ে লাগ, আমারও মাইয়া বিয়ে লাগ, আর কইস। কিন্তু সমস্যা হলো আমরা দুজনে সরকারি চাকরিজীবী পোলা এই চাইতেছি। তো তুই আমার মনের খবর পেয়েছো। আরে বেড়া,
সরকারি চাকরিজীবী পোলা পাইলে একটা শ্বশুর গো সম্মান আছে না? অনেক সম্মান। তাহলে সরকারি চাকরিজীবী জামাই না পাইলে মান ইজ্জতের ব্যাপার, বুঝছ না? আর ইজ্জত যাবে না, ইজ্জত বাঁচানোর জন্য চলে আইছি। হ্যাঁ কি রে, এইটাই তো। হে ঘটক, তুমি তো আস্থা বেয়াদব, এই বেকার পাগলটারে আবার নিয়ে আসছো। খামোশ, এখন আমাদের সাথে কথা বলতে হিসাব করে বলতে হবে। কিসের হিসাব? অপমান করছিলেন না? হ্যাঁ, জুতা দিয়ে বুঝাইছিলেন, আর আমার টাকা দিয়ে যান, গরুর দুধে বাইন্দা রাখতেন। এখন এই যে মালটা লয়েছি, তো ওটা তো আনছো, ওটা তো আমরা রিজেক্ট করছি, এখন আবার কেন আনছো? রিজেক্ট কেন করছেন? সে সরকারি চাকরিজীবী না, বেকার। এখন সরকারি চাকরি হয়ে গেছে। হ্যাঁ এই দিন কয় কি হ্যাঁ। বাবার থেকে কেমনে 1 কোটি। 1 কোটি? হ্যাঁ। কারো দিছে? আরে এই ছেলেটা আপনার কাছে অপমানিত হইয়া আমি সুদ দেয়া বাড়তে দেয়া বাপের কাছে কইছে এত টাকা পয়সা দিয়ে কি হবো, আমার চাকরি দাও, আমি কাজ করে খাবো, নিজে পরিশ্রম করুম। পরে বাপের কাছ থেকে 1 কোটি টাকা নিয়ে দেয় না, সরকারে দিয়া সরকারি চাকরি হয়ে গেছে। এই বন্ধু জিগা কোন মন্ত্রণালয়? আচ্ছা, চাকরিতে পাইছো কোন মন্ত্রণালয়? গাবি মন্ত্রণালয়। গাবি? গাবি, এখানে ডিউটি কি? দুধ দোয়ায়, এমন দুধ দোয়ায়, দুধ দোয়াইতে দোয়াইতে কোটি কোটি মন দুধ বিদেশ খালি মাইরা দেয়, আর খালি টাকা আর টাকা। ও হে নিজে দুধ দোয়াইবো? আরে ধরু কর্মচারী রাখছে না, ও হিসাব নিকাশ? হিসাব নিকাশ। ওকে, পেয়ে গেছি। দাঁড়া। আবার কি হলো? ওই ডিপার্টমেন্টে ও কিসে আছে? ওইলো যে গাই আনে বান্ধে পিয়ন? পিয়ন, ওইটা তো মানে গরুর পিয়ন আর কি, গাবি পিয়ন। ওরে শৈলবো দোস্ত, বন্ধু পিয়ন গো কোটি কোটি টাকা। ও খবর একটা পাইছিস না কদিন আগে? ওই যে কোন মন্ত্রণালয়ের ড্রাইভার, হ্যাঁ ওই হালার 3টা বাড়ি, 200 কোটি ব্যাংক ব্যালেন্স, তারপর নরসিংদীতে 200 বিঘা জায়গা, দুনিয়ার ফলট টলট কিনে বরবাদ হয়ে রয়েছে। হায় রে, একটা পিয়ন এত কোটি, এটা একটা ড্রাইভার এত কোটি টাকার মালিক কেমনে হইলো? হ্যাঁ হয়তো বুঝা ঠিক, এই মন্ত্রণালয় পিয়নের দায়িত্ব আছে, এই লোকটা 200 কোটি টাকার মালিক হইব না কে জানে। অনেক কথাবার্তা হয়েছে, এখন আমাদের হাতে সময় খুবই কম, তার থেকে মেয়ে আসেন, ছেলে দিয়ে পোলা বিয়ে করে মেয়ে নিয়ে যাব। দোস্ত হ্যাঁ। এক কাজ কর, তোর মেয়ের বয়স তো কম, আমারটার একটু বয়স হয়ে গেছে, আমারটা এর কাছে বিয়ে দি, তোরটা পরে। আরে না, 2 মাইয়া আসুক, ও যার পছন্দ করবে হ্যারে বিয়ে করবো। তাই নাকি? বেতো মুন্নি, বেতো মা মুন্নি, এদিকে আয়। তোরটা তো তাড়াতাড়ি আয় বললাম, দুইটাই কর। এটা তো হাঁটতেই পারে না। পাইছি। এই যে দেখো বাবা, এটা আমার মেয়ে, অনেক সুন্দরী, এই বিশ্ব সুন্দরীতে 3বার প্রতিযোগিতা ফার্স্ট হয়েছে। আবার মাইয়া আল্লাহ দিলে খাওয়া দাওয়া ঠিক করে করাইছি, তো একটু বাড়ি আছে। বোর্ডিংয়ের বউ। আপনার মেয়েদের নিয়ে কোনো কমপ্লেন নাই? আপনারা চেয়েছিলেন একটা সরকারি চাকরিজীবী ছেলে, এখন সেটা তো পেয়ে গেছেন। এখন আপনারা এই ছেলেকে কি কি দিবেন এটা বলেন। যৌতুক? যৌতুক হ্যাঁ, ধরতে পারেন এটাই। ঠিক আছে, এখন দেওয়া, যেহেতু সরকারি চাকরিজীবী ছেলে, আমি একটা মোটরসাইকেল দেবো দামি। আমি কিন্তু বাবা মোটর সাইকেলে বললে এই যে বর্ষাকালে ভিজা যাইবা, আমি তোমার একটা প্রাইভেট কার দিব। আমি বসুন্ধরা তোমার একটা ফ্ল্যাট দিব। শোনো বাবা, ওই বসুন্ধরায় আমার 5 কি কয়টার বিঘা, হ্যাঁ। ওর উপরে একটা অ্যাপার্টমেন্ট আছে, ওইটা তোমার নামে লিখে দিব। 5 বিঘা? আমি তোমার একটা র্যাম্বো গাড়ি দিব, 10 কোটি টাকা দাম। আমি তোমার রোলস রাইস দিব। বাবা, সবই তো দিয়ে দিচ্ছেন। আমি তোমারে নগদে 100 কোটি টাকা দিব। ইন্না নিলে কয় কি? কি? আরে বেড়া, আবার ব্যাংকে বসে রয়েছে 1000 কোটি টাকা। তুই জানাস না যে আমি আগে সরকারি চাকরি করতাম? আপনি তো সরকারি চাকরি পাইছেন, সরকারি চাকরিজীবীরা তো এমনি কোটি কোটি টাকা ঘুষ পায়, বাড়ি গাড়ি করে টাকার পাহাড় গড়ে ফেলে, তো আপনি আমার আব্বার কাছ থেকে যৌতুক চাচ্ছেন কেন? ব্যাপারটা হচ্ছে আমি তো সরকারি চাকরিটা নিলাম মাত্র, এখন ওইভাবে শুরু হয় নাই। আমি শুরু করতে চাইতেছি নিজস্ব লোকের থেকে, প্রথমে আপনাকে দিয়ে শুরু করলাম। এই ছেলের আমি বিয়ে করবো না, কারণ যেই ছেলের এখনই এত চাইতে এত কিছু লাগবে, ওই ছেলে তো ভবিষ্যতে কোটি কোটি না 1000 শত শত কোটি টাকা কামাই করব। আর এই টাকা তো সরকারি ঘুষখোররা নিজের অ্যাকাউন্টে রাখে না, বউর অ্যাকাউন্টে রাখে, শ্বশুরের অ্যাকাউন্টে রাখে। আমার অ্যাকাউন্টে সব ঘুষের টাকা, কালো টাকা রাখবো। দুদুকে যখন ধরবো, সরকারে যখন চাপ দিয়ে ধরবো, তখন তো হাতে পলাই দেবো, পুলিশে তখন আমারে ধরে লয়ে যাবো। তোর না ভাইলে আমারও ধরবো, শ্বশুরে কোনো শ্বশুরের নামাও দিছে। এই হালার ভালা, এই তোর কাছে মাইয়া বিয়ানোর দরকার নাই, ভাগ ভাগ। এ দোস্ত দিলে তোরটা দে, আমারটা দিব না। না দোষ, আমি তো তোকে কথা শুনে ভয় পেয়ে গেছি। কারণ হচ্ছে ঠিকই কইছস,
যারা ধরা খায় ওর গোষ্ঠী শুদ্ধ ধরা খায়। মাইয়া খুব ভালো কথা কইছে। এই তুই তো কোনো কথাই কস না। না, আব্বা আমার ওই পোলা পছন্দ না, এমনিতে এই পোলার বয়স বেশি, তার মধ্যে এত 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 ঘুষখোর। এক কাজ কর, হ্যাঁ। দিয়ে দে, বাকি জীবনটা জেলে কাটাইস। তুই দে, তুই জীবনটা দে। বলো, আমার সামনে মনে হয় দুদুক ঘুরতেছে, আমার ভয় লাগতেছে। এই যে শুনেন, হ্যাঁ, একটা কথা বলি, আপনারা কোন ধরনের মানুষ জানেন? হ্যাঁ, আপনারা ছেলেরও মা মেয়েরও মা। মানে আপনারা সরকারি চাকরিদের পিছে পিছে ঘুরছেন, ছেলেদেরকে অপমান করছেন, যে সরকারি চাকরিজীবী হবে তার কাছে মেয়ে বিয়ে দিব। শুধু আপনারা না, এইরকম আপনার মতো হাজারো মা বাপ আমাদের এই দেশে সুন্দরী মেয়ে ঘরের মধ্যে বৃদ্ধ মানে আপনাদের কিছু জন্য জানেন, সরকারি চাকরিজীবীর কাছে তার মেয়ে বিয়ে দেবে, অথচ সেই মেয়েকে বৃদ্ধ করে শেষ পর্যন্ত প্রবাসী কোনো ছেলের কাছে বিয়ে দিয়ে দেয়। সরকারি চাকরি সঙ্গে কি আছে এর মধ্যে? আছেটা কি? এই যে যার পেশার দিন ঘোরাঘুরি করছেন সরকারি চাকরি, এই বুঝটা যদি আগে আসতো তাইলে এরকম কোনো কাহিনী ঘটতো না। সত্যি কথা বলা, এই ছেলে সরকারি চাকরি হয় না। হ্যাঁ, শুধুমাত্র আপনার শিক্ষাদের জন্য এই কাজ করছি। লাভ চলো।